আজকে ফিলিস্তিনের দিকে তাকান, কি অপরাধ ছোট্ট বাচ্চার, কি অপরাধ একজন বিধবার, কি অপরাধ একজন মুসলমানের। আজকে সেখানের হসপিটাল নিরাপদ নয়, সেখানের আশ্রয় কেন্দ্রগুলি নিরাপদ নয়, সেখানের মসজিদ মাদ্রাসা নিরাপদ নয়, সেখানের স্কুল কলেজ নিরাপদ নয়। তার মূল কারণ তারা তাওহীদে বিশ্বাসী, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আজকে বাংলাদেশেও নাস্তিক মুরতাদেরা, খুদার দুশ্মনেরা, এরাও চাই এদেশ থেকে মাদারিসে কওমিয়া, মাদারিসে দিনিয়া তথা ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দের সেই দেওবন্দিয়াত, সেই মিশনকে তারা উপড়ে ফেলতে চায়। কিছুদিন পূর্বে দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য নাজেমে তালিমাত সাবেক হযরত মৌলানা মুজিবুল্লাহ সাহেব আসছিলেন। উনি বলেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে দারুল উলুম দেওবন্দের এরিয়া কতটুকুন। তো হযরত মৌলানা মুজিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছিলেন, আমি জানি না দারুল উলুম দেওবন্দের এরিয়া কতটুকুন। এই কথা বলার পরে প্রশ্নকারী জিজ্ঞাসা করেছে, কি আশ্চর্য, আপনি দেওবন্দের শিক্ষা সচিব, আপনি দেওবন্দের নাজেমে তালিমাত, আপনি দেওবন্দের এরিয়া সম্পর্কে কিছুই বলতে পারেন না? হযরত মৌলানা মুজিবুল্লাহ কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেছিলেন, আরে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মৌলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাত্র একটা ডালিম গাছের নিচে ছাত্র আর শিক্ষক দিয়া শুরু করেছিলেন। কিন্তু আজ এই দারুল উলুমের সেই গাছ, তার শাখা প্রশাখা ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা সহ গোটা দুনিয়ায় ছড়িয়ে গেছে। আমি বলতে পারবো না দারুল উলুম দেওবন্দের এই ইহাতা, এই এরিয়া আর সীমানা কতটুকুন পর্যন্ত ছড়িয়ে গেছে। সুতরাং পরিষ্কার বলতে চাই, দারুল উলুম দেওবন্দ বিল্ডিং এর নাম নয়, দারুল উলুম দেওবন্দ একটি আদর্শের নাম, দারুল উলুম দেওবন্দ একটি চেতনার নাম, দারুল উলুম দেওবন্দ একটি সংগ্রামের নাম, দারুল উলুম দেওবন্দ একটি আদর্শের নাম, একটি আন্দোলনের নাম। আজকে পৃথিবীর যেখানেই কোনো হক্কানি রব্বানি আলেমদেরকে দেখবেন, বুঝবেন সেখানেই দারুল উলুম দেওবন্দের কোনো সন্তান আছে, দারুল উলুম হাটহাজারীর কোনো সন্তান আছে, গহরডাঙ্গার কোনো সন্তান আছে, দারুল উলুম খুলনার কোনো সন্তান আছে। সুতরাং আমি সাধারণ মুসলমানদের বলতে চাই, আজকে আরিফ বিন হাবিব তৈরি করতে, নাসির উদ্দিন যুক্তিবাদী তৈরি করতে, আল্লামা মুশতাক আহমদ তৈরি করতে এই জাতির বহুত কাঠ খড়ি পোড়াতে হয়েছে। এটা মনে করলে চলবে না। এই জাতিকে তাহেরি যেই সবক পড়াবে, সেই সবক এদেশের জনগণ মানবে। সেদিন ভুলে যান, ইসলামের ইতিহাস এটাই প্রমাণ করে। এই ওয়াজের ময়দান এটা হাসি তামাশার পাত্র নয়, ডান্স আর নাচের পাত্র নয়। কোরআন সুন্নাহ দ্বারা যারাই বয়ান করবে, আমরা তাদের সাথে আছি। ওই তাহেরি মার্কা ইসলাম বিরোধীদের সাথে আমরা নাই। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।